হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেকটক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে একটি প্রবলেমকে সলভ করব এবং তা হচ্ছে ফিবোনাচি নাম্বার। ফিবোনাচি নাম্বার কি? ফিবোনাচি নাম্বার হলো সেই সকল সংখ্যার ধারাকে বলা হয় যেখানে প্রতিটি সংখ্যা হলো তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সমান এবং যার প্রথম দুটি সংখ্যা হচ্ছে 0 এবং 1। এক্সাম্পল স্বরূপ যদি আমরা এই সিকোয়েন্সটা দেখি তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 0 এবং তারপরে সংখ্যাটা হচ্ছে 1, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিফল্ট ভ্যালু। সো এখানে আমাদের ফার্স্টে আমাদের 0 থেকে শুরু হবে, তারপরে সংখ্যাটা হবে 1। সো এরপরে যে সংখ্যাটা হবে এই দুটো সংখ্যার যোগফল হবে, অর্থাৎ 1 এবং 0 এই দুটো যোগফল হচ্ছে 1। সো আমরা এখানে 1 পাচ্ছি এবং তার পরবর্তী সংখ্যাটা হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ এখানে 1 + 1 হচ্ছে 2 এবং আমরা যদি পরবর্তী সংখ্যা দেখি 3, সো এটা হচ্ছে আমাদের 2 + 1 এই দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ এখানে আমরা 3 পাচ্ছি। ঠিক আমরা যদি পরবর্তী সংখ্যা যাই তাহলে 5, সো 5 হচ্ছে 2 + 3 এই দুটি সংখ্যার যোগফল। ওকে, সো আমরা যদি 8 দেখি তাহলে আমাদের কি পাচ্ছি এখানে 5 + 3, সো এই দুটি সংখ্যার যোগফল পাচ্ছি আমরা 8। সো এইভাবে করে ফিবোনাচি সিকোয়েন্সটা ক্রিয়েট হবে। সো এটাকে বলা হচ্ছে ফিবোনাচি নাম্বার। তাহলে একটি ফিবোনাচি নাম্বার বের করার ফর্মুলা হচ্ছে, সাপোজ আমরা যদি একটি ইন্টিজার নাম্বার n নেই এবং এই nটির আমরা ফিবোনাচি নাম্বার বের করতে চাচ্ছি, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে fn = fn - 1 + fn - 2 এবং যেখানে f0 হচ্ছে 0 এবং f1 হচ্ছে 1। এখন যদি আমরা এই প্রবলেমটিকে রিকার্সিভ ফাংশনের মাধ্যমে সলভ করতে চাই তাহলে আমাদের দুটি কি এলিমেন্ট লাগবে, একটি হচ্ছে বেস কেস আরেকটি হচ্ছে রিকার্সিভ কেস, যেটা আমরা আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। সো আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমাদের বেস কেস কি, তাহলে f0 = 0 এবং f1 = 1, অর্থাৎ এই দুটি হচ্ছে আমাদের টার্মিনেশন পয়েন্ট অর্থাৎ বেস কেস। আর রিকার্সিভ কেস কোনটা? এই ফর্মুলাটা, অর্থাৎ fn - 1 + fn - 2। এখন আমরা একটি এক্সাম্পল দেখি। সাপোজ আমরা বের করতে চাচ্ছি f7 এর মান কত, অর্থাৎ আমরা যদি n এর মান 7 দেই তাহলে ফিবোনাচি নাম্বারটি কত হবে। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে এখন n এর মান 7 বসাই তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে f7 = f6 + f5। তাহলে এখন আমাদের f6 এবং f5 এর মান কত আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা যদি আরো ব্রেকডাউন করি তাহলে এই সেম ফর্মুলা ব্যবহার করে তাহলে আমাদের কি হবে, f6 = f5 + f4, f5 = f4 + f3 এবং f4 = f3 এবং f2 এবং f3 = f2 + f1 এবং f2 = f1 + f0। ওকে, তাহলে এখন কিন্তু আমরা এই f1 এবং f0 এর মান পেয়ে যাচ্ছি, কারণ আমাদের বেস কেস হচ্ছে এটা, অর্থাৎ আমাদের বেস কেস অর্থাৎ আমাদের এখানে কিন্তু f0 এবং f1 এর মান আমরা জানি যে f0 এর মান হচ্ছে 0 এবং f1 এর মান হচ্ছে 1। তাহলে এখন যদি আমরা এই ভ্যালুগুলো দিয়ে এই f1 এবং f0 কে রিপ্লেস করি তাহলে আমরা পাই হচ্ছে f2 = 1 + 0 = 1। তাহলে আমরা কিন্তু এখন f3 বের করতে পারি কারণ আমরা f2 পেয়ে গেছি। তাহলে আমাদের ভ্যালু কি হবে, 1 + 1 = 2, তারপরে f4 হচ্ছে 2 + 1 = 3 এবং f5 হচ্ছে 3 + 2 = 5। ঠিক একইভাবে f6 হচ্ছে 5 + 3 = 8 এবং ফাইনালি আমরা পাচ্ছি f7 যেটা হচ্ছে 8 + 5 = 13। তাহলে আমরা f7 = পাচ্ছি 13। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ n এর ভ্যালু 7 এর জন্য আমরা ফিবোনাচি নাম্বার পাচ্ছি 13। তাহলে আশা করি আমাদের ক্লিয়ার হয়েছে যে আমাদের ফিবোনাচি নাম্বার কিভাবে বের করব আমরা এবং কিভাবে আমরা রিকার্সিভ কলের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এখন আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখব যে কিভাবে এটি কাজ করে এবং আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করব। এখন আমরা কোড বক্সে এই ফিবোনাচি প্রবলেমটিকে আমরা সলভ করার চেষ্টা করব। সো আমরা এখানে একটা কমেন্ট লিখি যে রিকার্সিভ ফাংশন টু ক্যালকুলেট ফিবোনাচি নাম্বার এবং আমরা ফাংশনটির নাম দিলাম, সাপোজ ইন্টিজার টাইপের একটি ভ্যালু রিটার্ন করবে এবং ফাংশনটির নাম হচ্ছে ফিবোনাচি। ওকে, এবং এখানে আমাদের কি হবে, এখানে আমাদের ইন্টিজার টাইপের আমাদের ভ্যালু যে প্যারামিটার হিসেবে নিবে এবং আমাদের এখানে চেক করবে ফার্স্টে আমাদের বেস কেস কি। সো আমি এখানে বেস কেস লিখি এবং আমরা এখানে লিখি যে রিকার্সিভ কেস। ওকে, সো আমাদের ফার্স্টে হচ্ছে বেস কেসটা কি ছিল, আমাদের n = যদি আমাদের 0 হয় তাহলে 0 আসবে এবং 1 হলে 1 আসবে। সো আমরা এখানে সিম্পলি আমরা এখানে চেক করতে পারি ইফ
সো এখানে যদি আমাদের n এর ভ্যালু 0 হয় অথবা আমাদের n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের রিটার্ন কি করবে, জাস্ট সিম্পলি n রিটার্ন করবে। যদি 0 হয় তাহলে 0 রিটার্ন করবে, আর যদি 1 হয় তাহলে 1 রিটার্ন করবে। ওকে, এখন আমাদের রিকার্সিভ কেসটা কি ছিল, আমরা রিটার্ন করব কি, রিটার্ন করব হচ্ছে ফিবোনাচি। সো আমাদের ফিবোনাচি এই ফাংশনটা অর্থাৎ রিকার্সিভ কল হবে। সো n মাইনাস 1 প্লাস ফিবোনাচি n মাইনাস 2। সো এটা আমাদের রিটার্ন করবে। সো আমাদের এখানে বেস কেস শেষ, এখানে আমাদের রিকার্সিভ কেস শেষ। ওকে, সো আমাদের এটাই হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশনটা, ফিবোনাচি নাম্বার ক্যালকুলেশন করার। এখন আমরা মেন ফাংশন থেকে এই ফিবোনাচি ফাংশনটিকে কল করব। সো আমরা ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল দিলাম n, যার ভ্যালু আমরা দিলাম 5, এবং এখানে আমরা একটি ভেরিয়েবল নেই রেজাল্ট নামে, যেখানে আমরা স্টোর করব এই ফিবোনাচি নাম্বার থেকে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে। ওকে, সো আমরা এখানে জাস্ট nটাকে পাস করে দিলাম, এই ফাংশনটাকে কল করতেছি, এবং আমাদের এখানে প্রিন্টএফে আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করে দেব। সো দ্য ফিবোনাচি নাম্বার ইজ, আমরা জাস্ট এখানে পার্সেন্টেজ দিয়ে দিলাম এবং এখানে আমরা জাস্ট রেজাল্টটাকে প্রিন্ট করে দেব। ওকে, তাহলে আমরা পেয়ে যাব আমাদের যে নাম্বারটা আমরা দিচ্ছি সেটা ফিবোনাচি নাম্বার কত সেটা বের হয়ে আসবে। সো আমরা এখানে 5 দিয়েছি, সো এখানে 5 পাস হবে এবং এখানে প্যারামিটার হিসেবে 5 পাবে। তাহলে আমরা এটাকে রান করি, তাহলে আমরা কি পাবো, জাস্ট 5 পাবো। ওকে, এখন আমরা এখানে 7 করে দেই, তাহলে 7 এর ফিবোনাচি নাম্বার কত ছিল, 13, তাই না? সো আমরা 13 পাচ্ছি না, দেখি, সো আমাদের 13 চলে আসছে। ওকে, সো আমরা যদি এখন এখানে সাপোজ আমরা 10 করে দেই, তাহলে 10 এর ফিবোনাচি নাম্বার কত সেটা আমরা পাবো। সো 10 এর ফিবোনাচি নাম্বার হচ্ছে 55, এবং এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা যেন একটা নন নেগেটিভ ইন্টিজার নাম্বার হয়। ওকে, সো এখানে আমরা কিছু মডিফাই করি, যে আমরা চেক করি যে আমাদের এই ইনপুটটা, আমরা এটাকে ইনপুট হিসেবে নিই এবং চেক করব যে আমাদের ইনপুটটা যেন নন নেগেটিভ ইন্টিজার হয়। সো এখানে আমরা তাহলে কি করতে পারি, আমরা জাস্ট প্রিন্টএফের মাধ্যমে লিখে দিতে পারি যে এন্টার এ নন নেগেটিভ নাম্বার। ওকে, সো এখানে আমরা নন নেগেটিভ নাম্বার নিব এবং এখানে আমরা স্ক্যানএফের মাধ্যমে এখন ভ্যালুটাকে নিব। সো আমরা এখানে লিখব %d এবং এখানে আমরা জাস্ট n এর ভ্যালুটাকে নিচ্ছি এবং এখানে আমরা চেক করব ইফ n কি 0 থেকে ছোট কিনা। যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের রিটার্ন করবে 0। ওকে, এবং এখান থেকে বের হয়ে আসবে। সো আমাদের এখানে লিখব যে প্রিন্টএফের মাধ্যমে আমরা লিখব যে প্লিজ এন্টার এ নন নেগেটিভ নাম্বার। ওকে, আর যদি আমাদের এখানে কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ ইন্টিজার নাম্বার দেই এবং যেটা 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তাহলে আমাদের এখানে আমাদের রেজাল্টটা আসবে। ওকে, সো এখন আমরা যদি এটিকে রান করি, সো এখানে যদি আমরা এখন 8 দেই তাহলে আমাদের চলে আসবে 21। ওকে, সো আমাদের আর এটার দরকার নাই, সো আমরা এটাকে কিনে দিতে পারি, যেহেতু আমরা ইনপুট হিসেবে নিচ্ছি। সো আমাদের আর এখানে ইনিশিয়ালাইজ করার দরকার নাই। এখন আমরা একটা কাজ করি, যে এখন আমরা এই ফিবোনাচি নাম্বারের যে সিরিজটা এটাকে আমরা প্রিন্ট করব। অর্থাৎ আমরা যদি 10 দেই তাহলে 1 থেকে শুরু করে 10 এর জন্য যত নাম্বার হওয়ার কথা ফিবোনাচি নাম্বার, সেই সিরিজটা আমাদেরকে দেখাবে। ওকে, সো তাহলে আমরা একটি ফাংশন লিখি এখন। সো এই ফাংশনটি কাজ হবে কি, প্রিন্ট দ্য ফিবোনাচি সিরিজ। ওকে, সো এখানে আমরা এখন জাস্ট এইটা যেহেতু প্রিন্ট করবে শুধু, সো আমরা কোনো কিছু রিটার্ন করছি না, ভয়েড আমরা জন্য রিটার্ন টাইপ দিলাম এবং এটার নাম দিলাম আমরা প্রিন্ট ফিবোনাচি নাম্বারস। ওকে, সো এই ফাংশনটার মাধ্যমে আমরা এখন প্রিন্ট করব এই ফিবোনাচি সিরিজটাকে। সো আমি ইন্ট হিসেবে n নিলাম। সো এই সংখ্যাটা আমরা এই সংখ্যা পর্যন্ত যতগুলো ফিবোনাচি নাম্বার আছে সবগুলো আমরা প্রিন্ট করব। সো আমি যদি এখানে লিখে দেই যে প্রিন্ট, সো এখানে আমি লিখে দিচ্ছি যে ফিবোনাচি নাম্বারস
আপ টু, সো এখানে আমরা জাস্ট এটা দিলাম এবং এখানে আমরা এন এর ভ্যালুটা দিলাম। এখন আমাদের এই ফাংশনটাকে আমরা ফর লুপের মাধ্যমে বারবার কল করব। সো আমি ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন ইকুয়াল টু আমরা এন লিখব এবং আই প্লাস প্লাস করব এবং এটার মধ্যে আমরা এখন প্রিন্ট করব। সাপোজ আমরা যদি এখানে এন এর ভ্যালু 2 দেই তাহলে আমাদের কি প্রিন্ট হবে 0 1 1। ওকে, এই তিনটা জিনিস প্রিন্ট হবে। সো আমাদের তাহলে এখানে আমরা প্রিন্ট করব সেই প্রতিটি নাম্বারকে। সো এই জন্য আমরা এই ফাংশনটা লিখেছি। সো এখানে আমরা এখন %d দিয়ে আমি একটা স্পেস দিয়ে দিলাম এবং এখানে একটা কমা দিই এবং এখন আমরা এখানে প্রিন্ট করব কি এই ফিবোনাকি নাম্বারটাকে কল করব এবং এখানে আমরা আই পাস করব। ওকে, তাহলে আমাদের এই ফুল সিরিজটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ আমরা যদি 10 দেই তাহলে 10-এর জন্য যে 10 পর্যন্ত 10-এর জন্য যে ফিবোনাকি নাম্বারটা হতো এই পর্যন্ত যে সিরিজটা হওয়ার কথা সেটাই আমাদের ফুল প্রিন্ট করে দেখাবে। ওকে, সো আমাদের আর এটার এখন আমরা এই ফাংশনটাকে কল করব। সো এখানে আমাদের এটার প্রয়োজন নাই। সো এখানে আমরা এখন পাস করে দিব এনটাকে। ওকে, তাহলে আমাদের এখন প্রিন্ট হয়ে যাবে। সো আমি যদি এখন সাপোজ 10-এর জন্য আমরা প্রিন্ট করতে যাচ্ছি তাহলে আমাদের এখানে সিরিজটা প্রিন্ট হয়ে গেল। সো আমাদের 1 1, তারপর এই দুটো যোগফল হচ্ছে 1, তারপর এই দুটো যোগফল হচ্ছে 2। সো আমাদের এই সিরিজটা আমরা পেয়ে গেলাম। ওকে, সো আশা করি আজকে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়েছে যে ফিবোনাচি নাম্বার কীভাবে আমরা রিকার্সিভ কলের মাধ্যমে বের করতে পারি। এবং আমার যে আগের ভিডিওটা অর্থাৎ যেখানে আমি রিকারশন সম্পর্কে ফুল কনসেপ্ট আমি দিয়েছিলাম সেই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইজি লাগার কথা বুঝতে। এবং এই রিকার্সিভ ফাংশনটা কীভাবে কাজ করছে সেটা আপনাদের জন্য টাস্ক থাকলো বাসায়, যে এটা কিভাবে কাজ করছে, কিভাবে কল করছে এবং কিভাবে স্টেক ফ্রেম ক্রিয়েট করছে এবং কিভাবে রেজাল্টগুলোকে রিটার্ন করে আবার ব্যাক ট্র্যাকিং করে কিভাবে ভ্যালুগুলোকে জেনারেট করছে সেই টাস্কটা আপনারা বাসায় করবেন এবং বাসায় আপনারা কাগজে কলমে করতে পারেন অথবা আপনারা ডিবাগিংয়ের মাধ্যমে এই কনসেপ্টগুলোকে বোঝার চেষ্টা করবেন। ওকে, সো এটা আপনাদের জন্য টাস্ক। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।